আজকের এই ক্লাসে আমরা শিখব তোমাদের এসএসসি গণিত বই অথবা তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা অনুশীলনী 10-এর 14 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে এই সৃজনশীল প্রশ্নটি খুব সুন্দরভাবে সমাধান করে দিব। মনে রাখবা, এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করার আগে এর আগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো অবশ্যই তোমাকে শিখতে হবে। এই অঙ্কের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। মনে রাখবা, এখন যে আমাদের উদ্দীপকটা আছে একটা কি দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, এটা যেটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যে মানগুলা দেওয়া আছে এই নিয়মের ভিত্তিতে কিন্তু আমাদের কয়েকটা অঙ্ক সমাধান করছি। যারা যারা অনুশীলনের অঙ্কগুলো সমাধান করছো তারাই কিন্তু বুঝতে পারবা। তো ওই রকম অঙ্কটি শুদ্ধ উদ্দীপকটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করছে। তো দেখো কি বলছে, 14 নম্বর বলছে চিত্রে সিডি ইকুয়াল টু 96 মিটার। অর্থাৎ এখানে যে সিডি টুকু আছে এই সিডি হচ্ছে 96 মিটার। এবং একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে যে কোণ এ বি ডি অর্থাৎ বি কোণটা কিন্তু 90 ডিগ্রি, আবার কোণ এ সি বি অর্থাৎ এই সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, কোণ এ ডি বি অর্থাৎ এই ডি কোণটা হচ্ছে কত 30 ডিগ্রি। এখন প্রশ্ন কি, আমাকে প্রশ্নে বলছে যে কোণ সি এ ডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। বলছে কোণ সি এ ডি এর কত ডিগ্রি মান, এই কোণটা কত ডিগ্রি এটা বের করতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, মধ্যেখানে কোন অক্ষরটা আছে, মধ্যেখানে আছে এ আছে, তাই না? তো যেহেতু মধ্যখানে এ আছে তার মানে এই এ কোণকে নির্দেশ করছে, বুঝতে পারছো? আর আরেকটা জিনিস লক্ষ্য রাখো, এ কোণ বলতে সম্পূর্ণ কোণ নাকি এই পাশের কোণ নাকি এই পাশের কোণ, এটা কিভাবে বুঝবো? সিম্পল, যেহেতু প্রথম সি আছে, সি কোণটা এইটা, তারপর কি আছে এ হচ্ছে এইটা, তারপর হচ্ছে ডি, ডি হচ্ছে এইটা, অর্থাৎ এখানে সি এ ডি অর্থাৎ এই অর্ধেক কোণটা, এই কোণটা বের করতে হবে। তোমাদেরকে আমি একটু দেখাই, এইটুকু কোণের মান বের করতে হবে। তো আসো আমরা এখন চেষ্টা করব, আমরা এই এ কোণের মানটা বের করব, অর্থাৎ সি এ ডি বের করব। কেমন? তার আগে একটা জিনিস তোমরা ভালোভাবে বুঝো, একটা জিনিস ভালোভাবে বুঝো, এই জায়গার মধ্যে কিন্তু ডি কোণটা দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি দেওয়া আছে। এখন আমি যদি এইটুকু কোণ যদি বের করতে পারি, আমি যদি এইটুকু কোণ যদি বের করতে পারি, তাহলে এই দুইটা কোণ মিলাইয়া যত হবে আমরা কিন্তু তখন এই কোণটা বের করতে পারবো। কিভাবে? আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি থেকে যদি আমি এই দুই কোণের পরিমাপ যদি বাদ দিয়ে দেই তবেই কিন্তু আমাদের এই কোণটা থাকবে, তাই না? তো এখন তো আমাদের এই কোণটা বের করার আগে অবশ্যই আগে এই জায়গার মধ্যে কোণ এ সি ডি অর্থাৎ এই সি কোণটুকু বের করতে হবে, কারণ এই কোণ 30 ডিগ্রি আর এই কোণটা মিলিয়ে কিন্তু আমরা 180 ডিগ্রি থেকে বাদ দিলে যে কোণটাই পাবো এটা হচ্ছে এ কোণটা। তো আসো আমরা আগে এই কোণটা বের করি। কিভাবে বের করব? সহজ বিষয়। একটা জিনিস খেয়াল করো, এখানে যে বি সি ডি অর্থাৎ এইটুকু কোণ, এই সম্পূর্ণ কোণ, এটাকে আমরা কি বলি? এক সরল কোণ। এভাবে লম্বা যদি থাকে এখানে যে কোণটা উৎপন্ন হয় এটা হচ্ছে এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এই সম্পূর্ণটা যদি 180 ডিগ্রি হয়, এইটুকু কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমি যদি এই 180 ডিগ্রি থেকে আমি 60 ডিগ্রি বাদ দিয়ে দেই তবেই কিন্তু আমরা এই কোণের পরিমাপটা পাবো। কথাটা কি বুঝতে পারছো? তো যেই মাপটা হবে, তো কত আসে এখানে 80 থেকে 60 গেলে কত হবে? 20, আর এদিকে হচ্ছে 100, তাহলে 120 ডিগ্রি, আর এদিকে আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আর 30 ডিগ্রি মিলে আবার কত হবে? 150 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি তুমি 150 ডিগ্রি বাদ দাও তাহলে কত পাবা? 30 ডিগ্রি পাবা। তার মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো এটা তো তোমাকে আমি সিম্পল ভাবে বুঝাইলাম, যদি এমসিকিউর মধ্যে আসে তাহলে কিভাবে এটা সমাধান করতে পারবা। এখন আমাকে অবশ্যই সাজিয়ে করতে হবে, তাই না? তো আসো এখন আমরা এই অঙ্কটাকে সুন্দরভাবে সাজিয়ে সমাধান করব। সবাই একটু মনোযোগ দাও। তো প্রথমত আমরা লিখব চিত্রানুসারে ক নাম্বারটা সমাধান শুরু।
তোমরা কিন্তু সবাই জানো যে আমি যখন ক্লাসগুলো সমাধান করাই ভেঙ্গে ভেঙ্গে সমাধান করাই, এই জন্য কিন্তু সময় লাগে বেশি। চিত্রানুসারে আমরা সর্বপ্রথম চিত্রানুসারে এখানে কোন কোন কোণগুলো দেওয়া আছে আমরা এখানে লক্ষ্য রাখি। প্রথমে এখানে কোণ দেওয়া আছে হচ্ছে এ সি বি। তা আমরা এই কথাটা লিখে দিব যে কোণ এ সি, কোণ এ সি না কোণ এ সি বি, কোণ এ সি বি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে? কোণ এ ডি সি, এই কোণটা দেওয়া আছে কোণ এ ডি সি সমান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই দুইটা মান দেওয়া আছে। এখন আমাদের তো কোন কোণটা বের করতে হবে? এই কোণটা বের করতে হবে না, তাহলে আমরা এই দুইটা কোণ যোগ করতে হবে। তো চলো আমরা এই কোণটা বের করি। তো এখানে আমরা জানি, আমরা লিখতে পারি যে কোণ বিসিডি এইটুকু কোণ হচ্ছে এক সরল কোণ। কত কোণ? এক সরল কোণ। তো দেখো আমরা কোণ এসিডি অর্থাৎ এই কোণটাকে বের করব। তো আমরা লিখবো অতএব কোণ এসিডি সমান, তাহলে আমরা এই সি কোণটা আমরা কিভাবে পাবো? এই যে সরল কোণ আছে অর্থাৎ বিসিডি, এই কোণ থেকে আমরা এই 60 ডিগ্রি কোণ বাদ দিয়ে দিব। তাহলে আমরা বাদ দিয়ে দিই কোণ কোণ থেকে বাদ দিব? বিসিডি সরল কোণটা, বিসিডি বিয়োগ কোন কোণটা বাদ দিব? এই কোণটা। এই কোণের নাম কি? কোণ এসিবি, কোণ এসিবি। এখন যদি আমরা বাদ দিই তাহলে দেখো কোণ বিসিডি, বিসিডি হচ্ছে এক সরল কোণ। এক সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। ওকে, মাইনাস কোণ এসিবি 60 ডিগ্রি। এখন এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে? অবশ্যই 120 ডিগ্রি আসবে। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেছি। সবাই বুঝতে পারছি কোণটা? হ্যাঁ। এখন কিন্তু আমরা সহজে কিন্তু আমরা মানটুকু বের করতে পারি, যেহেতু আমরা তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই জন্য আমরা লিখব ত্রিভুজ। ত্রিভুজ আমরা কোন ত্রিভুজের ডিগ্রি বের করব? আমাদের এই ত্রিভুজটার এই কোণের পরিমাপটা বের করব। সেই জন্য আমরা লিখব ত্রিভুজ এসিডি হতে পাই, ত্রিভুজ এসিডি হতে বা থেকে পাই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি তিন কোণটা লিখি। প্রথম কোণটা আমি লিখবো হচ্ছে, মনে করো এখানে কোণ, এই কোণটা আগে লিখি। তুমি চাইলে এইটা আগে লিখতে পারো, এইটা লিখতে পারো, তোমাদের ইচ্ছা। আমি প্রথম এসিডি লিখি। তাহলে আমরা লিখবো কোণ এসিডি যোগ, এখন এই কোণটা কোণ এডিসি, কোণ এডিসি যোগ, তারপর এই কোণটা সিএডি, কোণ সিএডি। তো এই তিন কোণের সমষ্টি আমরা জানি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন মান বসাই দেই, সমান আছে বা দিব। দেখো কোণ এসিডি, এসিডি কত ডিগ্রি? 60 ডিগ্রি দিলাম, প্লাস কোণ এডিসি কত ডিগ্রি? 30 ডিগ্রি দিলাম। আর এই কোণটা নাই বের করতে হবে, এটা যেইভাবে আছে সেম ভাবে রেখে দিব। সমান হচ্ছে 180 ডিগ্রি। তা এখন হিসাব করি, দেখো তো এখানে আছে হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? তো এখানে যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি কিনা? না না না, এখানে কোণ এসিডি, এই কোণটা আমরা পেয়েছি কত ডিগ্রি? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। 120 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি মিলাই কত হবে? 150 ডিগ্রি প্লাস, আর এখানে যা আছে তাই সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখো, তাহলে আমরা বলতে পারি বা আমরা যেহেতু এই কোণটা বের করব, আমরা কোণটা রেখে দিলাম কোণ সিএডি সমান 180 ডিগ্রি। 150 হচ্ছে প্লাস, সমানের ডান পাশে আনলে কি হবে? মাইনাস হবে, এবং এইটার থেকে এইটা বিয়োগ করে কত পাবো? 30 ডিগ্রি পাবো। তাহলে আমরা বলতে পারি অতএব কোণ সিএডি সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। বিষয়টা সহজ না? অবশ্যই সহজ।
তো আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। একবারে কিন্তু বুঝাবো, কারণ প্রথম থেকেই কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে কিন্তু শিখিয়ে দিই। এখন আসো আমরা এখন বের করব যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। বিসি কোনটা? এইটা হচ্ছে কি বিসির মানটা বের করতে হবে, বুঝতে পারছো? তো এখানে আমরা বিসির মান বের করব, তার আগে আমরা বোর্ডটা সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিই, তারপর আমরা সমাধান করি। এখন আসো, এখন আমরা শিখবো হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান। দেখো প্রশ্ন কিন্তু বুঝতে হবে, প্রশ্ন বুঝলে অঙ্ক সহজ। বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বিসি মানে কোনটুকু? এই যে বিসি আছে, এই বিসির মান বের করতে হবে। তো এখন লক্ষ্য রাখো, আমরা যে এই বিসিটা বের করব, এটা এই ত্রিভুজের কিন্তু অংশ। তো এটা কিন্তু এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো এই যে মধ্যে ডিগ্রি দেওয়া আছে, কত ডিগ্রি? 60 ডিগ্রি দেওয়া আছে। তো যেটার সাথে ডিগ্রি থাকবে, ডিগ্রির সাথে যে বাহুটা লাগানো থাকবে, সেটাকে আমরা কি বলি? ভূমি বলি বা সন্নিহিত বাহু বলি। আর এটা হচ্ছে আমরা কি বলি? লম্ব বলি। কি বলি? বা বিপরীত বাহু বলি। আর এটা হচ্ছে কি? অতিভুজ। তো আমরা যে বিসি বের করব, বিসি যে আমরা বের করব, আমরা আসো আমরা এই বিসি কে একটা মান ধরে নিই। তো আমরা এখানে লিখবো ধরি। আর এখানে যে এবি আছে, এই এবি কে আমরা কি ধরছি? এবি হচ্ছে উচ্চতা বা আমরা বলতে পারি লম্ব। এবি এবি সমান আমরা এস মিটার ধরছি, এবং বিসি সমান আমরা কি ধরছি? এখানে বিসি যে আছে এটাকে আমরা কি ধরছি? এক্স মিটার। তোমরা চিত্রটার সাইডে লিখে নিবা, এক্স মিটার ধরছি। এবং চিত্রের মধ্যে কি কি দেওয়া আছে? চিত্রের মধ্যে দেওয়া আছে এ সি বি সমান 60 ডিগ্রি লিখলাম, এ ডি বি, এ ডি বি, কোণ এ ডি বি এইটা সমান কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা লিখলাম 30 ডিগ্রি লিখলাম, এবং সিডি, সিডি ইকুয়াল টু কত দেওয়া আছে? 96 মিটার দেওয়া আছে। এখন যেভাবে হোক আমাকে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। এর আগে যারা অনুশীলন অঙ্কগুলো সমাধান করছো, এইরকম চিত্র কিন্তু ছিল। তো প্রথমে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, তারপর আমরা সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তো সর্বপ্রথম আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, কেমন? সেজন্য এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হলে এর আগে আমরা আরেকটা মান বের করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা বিসি কে আমরা এক্স ধরছি, সিডি সমান 96 দেওয়া আছে, কিন্তু সম্পূর্ণ বিডি সমান কত আমরা এইটা আগে একটু বের করে নেই। সেজন্য আমরা লিখবো অতএব বিডি সমান তো এই বিডি সমান কত? এই বিসি আর সিডি কে যোগ করলে যেই মানটা পাবো সেটাই হচ্ছে বিডি। তার মানে লিখবো বিসি, বিসি প্লাস সিডি। এখন বিসি কে আমরা ধরছি এক্স প্লাস, আর সিডি হচ্ছে কত? 96 মিটার। বুঝতে পারছি? এখন আসলে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। তাহলে আমরা লিখবো এ বি সি ত্রিভুজ হতে পাই। লিখবো ত্রিভুজ এ বি সি থেকে পাই। লক্ষ্য রাখো, যেহেতু আমরা বিসি এর মান বের করব, তো এই বিসি এর সাথে আমরা একটা মান ধরছি, আছে কি? লম্ব দেওয়া আছে। তো বিসি হচ্ছে ভূমি, যেহেতু কোনটা এই জায়গার মধ্যে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তো লম্ব আর ভূমি কোনটার মধ্যে আছে? টেরা লম্বা বুত, লম্ব বাই ভূমি মানে টেন আছে। তোমরা টেন এর সূত্রটা অ্যাপ্লাই করব। সেজন্য লিখবো টেন, কোণের নামটা উল্লেখ করে দেই এ সি বি, কোণ এ সি বি সমান টেরা লম্বা, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে কি? বিসি। মান বসাই, এ বির মান, এ বির মান হচ্ছে এইচ, আর বিসির মান কত? এক্স, বা 10 এর জায়গায় 10, আর কোণ এসিবি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি সমান এখানে যা আছে তাই। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু আমরা এই ডিগ্রির মানগুলো বের করতে পারি। কিভাবে বের করতে হয় ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিংক দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিবা। তো সর্বপ্রথম 10 লিখবা, তারপর 60 লিখবা, লিখে সমান দিয়ে স্কোয়ার দিবা, তারপর স্কোয়ারটা তুলতে রুট ওভার দিতে হয়, দিলে মানটা আসবে কত? √3 আসবে। দেখা যায় কিনা? না, নিচে আর লেখা যাবে না, আমরা এই পাশে লিখি। তাহলে আমরা লিখবো বা √3 সমান h বাই এক্স। তাহলে এদিকে লক্ষ্য রাখি, অতএব এই আর √3 নিচে কত আছে? 1 আছে, তাই না? যেহেতু আমরা এক্স এর মান বের করব, তো দেখো আমরা গুণ করি। আমরা যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়? এখানে এটা নিচে 1 আছে, এইচ একে এইচ হয়, তাই না?
আর √3 এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে কি হবে, √3x হবে। তো এটাকে আর কোনো কিছু করা যায় না, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 1 নং সমীকরণ ধরবো। এখন কিন্তু আসল বিষয়, এখন যদি আমরা সম্পূর্ণ ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাবো সহজেই। তো দেখো আমরা কিভাবে বের করতে পারি, আমরা লিখবো এ বি ডি ত্রিভুজ, লিখবা আবার ত্রিভুজ এ বি ডি, এ বি ডি থেকে পাই বা হতে পাই, সেম আগের কাহিনী। তো যেহেতু কোনটা এই জায়গার মধ্যে, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় লম্ব। লম্ব ভূমি 10 এর মধ্যে আছে, আমরা লিখবো 10 কোণ এ ডি বি, যেহেতু ডি কোনটা, কোণ এ ডি বি। টেরা লম্বা বোধ, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে কি বিডি, তো লিখবো বিডি। মান বসাই, এ বি মানে কত, এইচ, আর বিডিটা আমরা বের করছিলাম, এই যে বিডি সমান হচ্ছে x প্লাস 96। এখন দেখো 10 এর জায়গায় 10 আর কোন এ ডিবি কত ডিগ্রি, 30 ডিগ্রি দিলাম, 30 ডিগ্রি সমান, আর এখানে যা আছে তাই h/x প্লাস 96, বাকিটুকু এই পাশে। বা দেখো 10 30 ডিগ্রি মান ক্যালকুলেটর সাহায্যে বের করবা, দেখবা 1/√3 আসবে, তো দিলাম 1/√3 আর এখানে যা আছে তাই। এখন দেখো 1/√3 জায়গায় 1/√3 রেখে দিলাম সমান, এখানে যে h আছে আমরা h এর মানটা বসাই দিব, h সমান কত, √3x, তো দেব √3x আর নিচে যা আছে তাই। এখন কোনাকুনি আর গুণন করো, দেখো √3 দ্বারা √3x কে গুণ করব, তাহলে √3 আর √3 গুণ করলে শুধু 3, সাথে কি আছে x, তাহলে 3x হবে সমান 1 দিয়ে যদি আমরা এইটাকে গুণ করি যা আছে কি তাই হবে। যেহেতু x এর মান বের করব আমরা x গুলা বাম দিকে থাকবে, তো 3x এর জায়গায় 3x প্লাস এর x, এই পাশে নিলে মাইনাস এর x, এখানে 96 রেখে দিলাম। বা 3x থেকে 1x বাদ দিলে আর 2x থাকবে সমান হচ্ছে 96, বা x ইকুয়াল টু 2 আছে ইনটু এই পাশে আনলে হবে ভাগ। তো 96 এর মধ্যে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে মেবি আমরা কত পাবো, 48 পাবো। কত পাবো, 48। তাহলে যেহেতু আমাদের বলছে যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা বলতে পারি অতএব বিসি ইকুয়াল টু, যেহেতু আমরা বিসি কে x ধরছি, x এর মান এইটা, তার মানে বিসি এর মান এইটাই, মিটার। অ্যানসার। অঙ্কটা সহজ না? তাহলে অঙ্কটা আমরা কিভাবে করলাম, এইরকম যদি উদ্দীপক দেওয়া থাকে প্রথম ত্রিভুজ নিয়ে কাজ করবা, এই মানটা যদি বলে প্রথম ত্রিভুজ নিয়ে কাজ করবা, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে দিব, তারপর সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করবা, এখানে যদি h আছে h এর মানটা বসাই দাও, কোনাকুনি আর গুণন করো, তাহলে x এর মান পাবা। অনেক সময় কিন্তু অঙ্কটা এইভাবে থাকতে পারে, এই দিকের মানটা দেওয়া থাকবে, বলবে যে সিডি এর মান বের করো। তো এইরকম অঙ্ক কিন্তু সমাধান কিন্তু আছে, আমরা সৃজনশীল প্রশ্নে বা ওয়ান শট ক্লাসে কিন্তু সমাধান করছে। তো আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, একটা ত্রিভুজের পরিসীমা কিভাবে নির্ণয় করে? অবশ্যই ত্রিভুজের যে 3টা বাহু থাকে, এই 3টা বাহুকে যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু ত্রিভুজের পরিসীমা আসে। কিন্তু একটা জিনিস ফলো করো, কোন ত্রিভুজের পরিসীমা বের করতে হবে, এসিডি, অর্থাৎ এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তাহলে এই ত্রিভুজের পরিসীমা যদি বের করতে হয় তাহলে আমাদের কি লাগবে, অবশ্যই এই ত্রিভুজের 3টা বাহুর মান লাগবে যোগ করতে। তার মধ্যে কিন্তু সিডি দেওয়া আছে, কি দেওয়া আছে, সিডি, আর নাই কোনটা, এসি নাই, আর একটা কি এডি নাই। তো আমি যদি এই 2টা বাহু আমি বের করতে পারি তাহলে 3টা বাহু যোগ করলে যেই মানটা আমরা পাবো সেটাই হচ্ছে ত্রিভুজ এসিডি। অর্থাৎ এই ত্রিভুজের পরিসীমা বের হবে। তো আসো আমরা বোর্ডটা পরিষ্কার করে সমাধান করি। এখন আসো আমরা সমাধান করব হচ্ছে গ নাম্বারটা। তো দেখো এই গ নাম্বারের মধ্যে বলছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। তো এসিডি এই ত্রিভুজের পরিসীমা, তো এই ত্রিভুজের পরিসীমার মধ্যে আমরা কি কি আছে আমরা লক্ষ্য রাখবো। তো আমরা লিখবো ত্রিভুজ এসিডি এ
কোণ সিএডি, কোণ সিএডি, এই কোণটা আমরা কত ডিগ্রি পেয়েছিলাম? অবশ্যই 30 ডিগ্রি। তাহলে এই ডি কোণটা কিন্তু 30 ডিগ্রি, তার মানে এই দুইটা কোণ সমান, সেই জন্য আমরা লিখবো এ কোণ সমান ডি কোণ সমান 30 ডিগ্রি। এই যে এ কোণ মধ্যে এখানে ডি, ডি কোণ সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। মনে রাখবা একটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা কোণ যদি পরস্পর সমান হয় সেটাকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ বলি। যেহেতু দুইটা কোণ সমান, এই দুইটা কোণকে আমরা কি, আমরা দুইটা কোণ যদি সমান থাকে ত্রিভুজের, তাহলে এটাকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ বলি। আর মনে রাখবা সমদ্বিবাহু ত্রিভুজের এই দুইটা বাহু পরস্পর কি সমান। সমদ্বিবাহু ত্রিভুজ কথাটার মানে কি? দুইটা বাহু পরস্পর সমান। যেহেতু আমাদের দুইটা কোণই 30 ডিগ্রি 30 ডিগ্রি একই সমান, সেই জন্য আমরা বলতে পারি যে কোণ এই যে এসিডি আছে অর্থাৎ এই ত্রিভুজটা আছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বি কথাটার মানে কি? দুইটা বাহু সমান। তার মানে এখানে এসি বাহু আর সিডি বাহু দুইটা সমান। হয়তোবা চিত্রটা আমার অঙ্কন বেশ কম হয়েছে, কিন্তু এখানে এসি আর সিডি দুইটা কি পরস্পর কিন্তু সমান। যখন দেখবা দুইটা কোণ পরস্পর সমান তখন কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান, তার মানে এখানে এসি যত বড় সিডি তত বড়। সিডি যদি 96 মিটার হয় তাহলে এসি এর কিন্তু 96 মিটার। এই কথাটা কিন্তু আমরা লিখছি যে এসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 96 মিটার। এখন আমাকে কোনটা বের করতে হবে? এই মানটা আমরা পাইছি, এটা কত? 96, আর সিডি কত? 96। তাহলে দুইটা মান পাইছি। এই মানটা যদি আমি বের করতে পারি, অর্থাৎ এডি যদি আমরা বের করতে পারি, তাহলে তিনটা বাহুকে যোগ করলেই কিন্তু আমরা পরিসীমা পাবো। তো আসো আমরা এই এডি বের করি। এই এডিটা কি বলো তো? এটা হচ্ছে অতিভুজ। এটা কি? অতিভুজ। তো এই এডি যদি আমরা বের করতে চাই, তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমরা ত্রিকোণমিতির সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। আমরা জানি ত্রিকোণমিতির সূত্র যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, যেমন সাইন কস ট্যান কট, এগুলা অ্যাপ্লাই করতে হলে সমকোণী ত্রিভুজ লাগে। কিন্তু আমাদের এখানে এ সি ডি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়। সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি ডি। আমরা এই এ বি ডি সমকোণী ত্রিভুজের মাধ্যমেই আমরা অতিভুজটা আমরা বের করব। সেই জন্য আমরা লিখব ত্রিভুজ এ বি ডি হতে বা থেকে পাই, দেখ থেকে পাই। তো আমরা কি সূত্রে প্রয়োগ করব? দেখো, আমরা যেহেতু এই অতিভুজ বের করব, এই অতিভুজের সাথে আমাদের একটা মান লাগবে। এই মানটা কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে কি, যেহেতু কোণটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের সাথে যে বাহুটা থাকে এটাকে আমরা কি বলি? কোণের সাথে থিটার সাথে যে বাহুটা থাকে এটাকে আমরা কি বলি? ভূমি বলি। তো ভূমি হচ্ছে বিডি, বিডির মান কিন্তু দেওয়া আছে। এক্স এর মানটা কত ছিল? 48 পাইছি। এখানে কত আছে? 96 আছে। দুইটাকে যোগ করলে কিন্তু আমরা বিডি পাবো। তো আমরা যেহেতু অতিভুজ বের করব, অতিভুজের সাথে ভূমি দেওয়া আছে, তো অতিভুজ আর ভূমি কোন সূত্রে আছে? cos, কবরে ভূত হতে, তো আমরা cos সূত্র অ্যাপ্লাই করব। সেজন্য আমরা লিখব cos, কোণ হচ্ছে এডিবি, কোণ এডিবি সমান কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিডি আর অতিভুজ কি? এডি। এখন আসলে আমরা মান বসাই। cos এর জায়গায় cos, আর এডিবি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি দিলাম। আর বিডি, বিডি হচ্ছে কিন্তু আমরা কর মধ্যে লিখছিলাম যে বিসি আর সিডি মিলাই কিন্তু বিডি হয়, তাই না? তো বিসি হচ্ছে এক্স প্লাস, আর সিডি কত? 96। এইটা কিন্তু আমরা কিন্তু খর মধ্যে কিন্তু বের করছিলাম, তোমরা একটু খাতাটা দেখো। আর এডি, এডি সমান কত? এডি নাই, আমরা এডিটা বের করব, লিখলাম এডি। তারপর cos 30 ডিগ্রি মান কত? ক্যালকুলেটর হাতে নাও, দেখবা √3/2 বের হবে। তাহলে লিখব বা √3/2 সমান x এর মান কিন্তু আমরা বের করছিলাম কত? 48 প্লাস, আর 96 এর জায়গায় 96, আর এখানে হচ্ছে কি? এডি। বা এখন দেখো, এখানে √3/2 রেখে দিলাম সমান 48 আর 96 যোগ করতে হবে। এটা যোগ করলে আমরা পাবো 288, না 288 না, এটা যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে, ক্যালকুলেটরটা হাতে নিই, 48 যোগ 96 144। তাহলে আমরা লিখলাম 144, নিচে হচ্ছে কি? এডি। এখন কোনাকুনি গুণ করো, দেখো 144 আর এখানে আছে এডি √3। তো √3 দ্বারা এডি কে গুণ করলে পাবো √3 এডি, আর 144 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি পাবো কত? 288। দেখলাম 288। বা এডি এর মান বের করব, এডি রেখে দিলাম, এখানে √3 আছে গুণ, এই পাশে গেলে হবে ভাগ।
বুঝতে পারছি সবাই? আর এখানে আমরা 288 কে আমরা ভেঙ্গে লিখবো কারণ নিচে যেহেতু √3 আছে, আমরা চেষ্টা করব 288 কে √3 বানানো যায় কিনা, তাহলে উপরে নিচে √3 কাটা যাবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, 288 কে যদি আমরা √3 বানাতে চাই, এটাকে 3 দ্বারা আগে ভাগ করবা। তো আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 288 কে 3 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে দেখি কত পাই, 96 পাবো। তাহলে আমরা লিখতে পারি বা AD ইকুয়াল টু 288 কে আমরা লিখতে পারি 3 × 96। আবার যদি তুমি এই দুইটা গুণ করো তাহলে আবার 288 লিখবা। কেন লিখলাম এভাবে? 3 কে কিন্তু আমরা লিখতে পারি 2টা √3, আবার যে √3 গুণ 10 সেম আবার 3 এ আসবে, সেই জন্য আমরা লিখবো এখানে √3 গুণ √3, আর এখানে গুণ হিসাবে কি আছে 96, আর নিচে হচ্ছে কত √3। এগুলা ভেঙে কিন্তু তুমি গাইডও পাবা না, কোথাও পাবা না, একমাত্র আমি শুধু ভেঙে দেখাই। তো উপরে নিচে √3 এ কাটা, এখানে থাকবে কি 96, √3 কে গুণ করলে আসবে 96 √3, কত আসবে 96 √3। তুমি চাইলে এর দশমিকের মানটাও লিখতে পারো। কিভাবে লিখবা? 96 √3 লেখা সমান দাও, দেখবা দশমিকের মান আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এডি ইকুয়াল টু পেলাম 96 √3। এখন কিন্তু আমরা কি বের করতে পারবো? এখন আমরা পরিসীমা বের করতে পারবো। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এসিডি এর পরিসীমা। অতএব ত্রিভুজ এসিডি এর পরিসীমা আমরা কিভাবে পাবো? 3টা বাহু যোগ করব। প্রথম হচ্ছে এসি যোগ করব। তুমি চাইলে আগে এডিও আগে লিখতে পারো, কোনো সমস্যা নাই। এসি যোগ, তারপর এডি যোগ, তারপর কি সিডি, তো লিখলাম সিডি। এখন মান বসাই, এসির মান, এসি আর সিডি দুইটা কিন্তু 96, তার মানে লিখবো 96 যোগ আর সিডি এখন আমরা বের করছি, না এডির মান তো আমরা বের করছি হচ্ছে কত 96 √3 যোগ আর সিডি হচ্ছে কত, সিডি আর এসি একই রকম 96 হবে। এখন সবগুলা যেইভাবে আছে সেম ভাবে তোমরা ক্যালকুলেটরে লেখো। আমি যদি লিখি 96 যোগ 96 √3 যোগ আবার 96, পাবো হচ্ছে 358 আমি দেখাই কত, 358.276 এভাবে কিন্তু বের হয়, অনেকগুলা সংখ্যা বের হয়। তাহলে তুমি এভাবে লিখলে হবে না, এগুলো একটা সিস্টেম আছে। দশমিকের পরে যদি 3 নাম্বার অঙ্কটা 5 অথবা 5-এর চাইতে বেশি হয়, আগের সংখ্যার সাথে 1 বাড়াই লিখতে হয়। তাহলে এখানে দেখো এখানে কি আছে 6 আছে, তাহলে তুমি চাইলে কি এখানে কি লিখতে পারো 8 লিখতে পারো, অথবা তুমি যদি চাও যে না আমি এখানে 3টা অঙ্ক রাখবো, তাহলে তুমি এইভাবে লিখতে পারো যে 3 নাম্বার অঙ্কের পর কত আছে 8 আছে। 8 কিন্তু 5 অথবা 5-এর সাথে কিন্তু বড়, যেহেতু বড় তাহলে তুমি আগেরটার সাথে 1 বাড়াই লিখবা। যেমন আছে 6 লিখবা 7, বুঝতে পারছো? তাহলে এখানে 7 দিবা। তো মিটার প্রায় লাগে, যেহেতু আমরা দশমিকের মান, আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখছো কতটা ইজি? তার মানে অঙ্কটা এতটুকুই আমাদের বুঝতে হবে যে এখানে এডি অর্থাৎ অতিভুজটা আগে বের করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কত মিনিট হলো? প্রায় 28 মিনিটের মতন হলো। এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে মনে হয় সৃজনশীল নাই, মানে নমুনা প্রশ্ন আছে, আমরা এগুলো সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।